একদম ছোট্ট ট্রিপ শেষ করে কলকাতা থেকে এবার আমাদের ফেরার পালা। আমরা আসলে যতটা প্ল্যানিং নিয়ে গিয়েছিলাম সেই প্ল্যানগুলো আমরা ওভাবে সাকসেসফুল করতে পারি নাই, বিকজ হচ্ছে দেশের অবস্থাও ভালো ছিল না, আর আমরাও একটু আর্লি রিটার্ন করতে চাচ্ছিলাম। তার উপর বৃষ্টি। তবে এটা যেহেতু জানানের ফার্স্ট ইয়ার জার্নি, তাই আমি ছোট্ট করে একটা ভিডিও করে রাখলাম, এটা ওর স্মৃতি হিসাবেও থেকে যাবে। আসসালামু আলাইকুম, আমি নাসিমা ইসলাম মুন্নিস ব্লগ থেকে আজকে নিয়ে এসেছি আমাদের কলকাতা থেকে শেষের দিন আসার যে ব্লগটা সেটা। তো আমরা আসলে গিয়েছিলাম জুলাইয়ের 13 তারিখ, ব্যাক করেছি 17 তারিখ। আর এর মধ্যে দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমি ওরকম নিউজ টিউজ পাচ্ছিলাম না, তবে আমরা ভালোই করেছি 17 তারিখ এসেছি। যা দেখলাম 16 তারিখ এবং 18 তারিখ তো দেশের পরিস্থিতি কী হয়েছিল আপনারা সবাই জানেন। স্টুডেন্টদের উপরে কী পরিমাণ নির্যাতন করা হয়েছিল। আর এয়ারপোর্টও মোটামুটি ওই টাইমে বন্ধই ছিল। 17 তারিখ যেহেতু গভর্নমেন্ট হলিডে ছিল, তাই আমরা সেফলি আসতে পেরেছি। আচ্ছা, এখন দেশের পরিস্থিতি নিয়ে তো আসলে ভাবতে ভাবতে মন খারাপ করতে করতে আমাদের একটা লম্বা সময় গিয়েছে। এখন দেশের প্রতি অন্তত আমার নিজের অনেক ভালো এক্সপেকটেশন। যদিও ওরা কোনো জাদুকর না, ওদেরও সময় লাগবে। যদি ধরেন 10%ও রিফর্ম হয়, এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো এই তো আমরা চলে এসেছিলাম কলকাতা এয়ারপোর্টে। আর জানানকে দেখবেন এক এক সময় এক এক রকম ড্রেস পরা, কারণ হচ্ছে ওর আসার আগের দিন ওর একটা ফুড পয়জনিং হয়ে গিয়েছিল, যার কারণে ওর প্রচণ্ড বমি, তারপরে পেট খারাপ দুটাই হচ্ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে ও কিন্তু কোলে নিয়ে বসে থাকতে মানে কোনোভাবেই সে চাচ্ছিল না। আর ওর যে শরীরটা ভালো না, ও যদি বসে না থাকে আর তো কিছু করার নাই, ওর পাশে হাঁটতে হয়, দৌড়াতে হয়। তো ও জাস্ট বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে বেশ মজা করছিল। আর ও যেহেতু আগে এত কাছ থেকে প্লেন উড়া দেখে নাই, তো এই যে দেখেন ও প্রত্যেকটা প্লেন উড়া দেখে দেখে আসলে খুব অবাকই হচ্ছিল। ও এতদিন ট্রেন, বাস, কার মানে ওগুলাই চিনতো, এখন আকাশেও কিছু একটা উড়ে, এটা তার প্রথম দেখা। তো সে ভালোই এনজয় করছিল। আর আমি আর আম্মু আসলে এবার ওখান থেকে একই রকম দুটা কুর্তি নিয়েছিলাম, ওটাই পরে আমরা ব্যাক করেছি। যদিও আমাদের জুলাইয়ের 25 তারিখ টাকা পয়সা সব দেওয়া ছিল, আমাদের মেঘালয়ে যাওয়ার প্ল্যান ছিল। আর আপনারা সবাই জানেন দেশের পরিস্থিতি কীরকম, আমরা আসলে যেতে পারি না। এর মাঝে আমার ভিসা এক্সপায়ার হয়ে গেছে, জানানের আর আম্মুর ভিসা আছে। আমার আবার ভিসা লাগাতে হবে যদি যেতে চাই শিলং। তো এই হচ্ছে আমাদের এই এয়ারপোর্টের জার্নিগুলো। আমরা একটু পরে পরে ওকে নিয়ে এদিকে ওইদিকে যাচ্ছিলাম, মাঝে মাঝে ও টায়ার্ড হয়ে যাচ্ছিল, কিন্তু ও এক জায়গায় বসার পাবলিক না। অনেকক্ষণ এয়ারপোর্টে ঘোরাঘুরি করে মাথা ধরে গিয়েছিল, যেহেতু খুব সকাল সকাল এসেছিলাম। একটা বড় কফি খেয়ে আবার চলে গিয়েছি আমরা আমাদের ক্রাফটে ওঠার জন্য। এই তো এত বড় যেহেতু বোয়িং ছিল, যার কারণে অনেক অনেক মানুষের লাইন হয়ে গিয়েছে। আর বাচ্চাদের যেহেতু আলাদা করে সিট থাকে না, ওদেরকে বডির সাথেই একটা বেল্ট দিয়ে অ্যাটাচ করা হয় আন্ডার 2 ইয়ার্স। আর জানেন যেহেতু এখনও 2 বছর হয়নি, ও আমার কুলে করে গিয়েছে। আর আলাদা সিট দিলেও কোনো লাভ নাই, ও বসতো না। তো এই হচ্ছে আমাদের ছোট্ট জানান পাখি, বেশ ভালো এনজয় করছিল। বাইরে আকাশটা দেখে ও একটু অবাকই হচ্ছিল, যদিও ও আসলে এটা কীভাবে এক্সপ্লেন করবে, কি জিজ্ঞেস করবে, কি বলবে, এটা সে বুঝতে পারছিল না। আর একটু পরে ঘুমিয়ে গিয়েছে, যেহেতু এটা লম্বা ফ্লাইট, তো ঘুমিয়ে গিয়েছে, এটাই ভালো হয়েছে। আর একদম ল্যান্ডিংয়ের একটু আগে সে ঘুম থেকে উঠেছে। উঠে তো সে আরও বা কোথায় আছে, কি করতেছে কিছুই বুঝতে পারছিল না কিছুক্ষণ। তবে কিছুক্ষণ পর থেকে সে খুব কিউরিসিটি নিয়ে লাস্টের ল্যান্ডিংটা একদম দেখেছে। ও ভালোই মজা পেয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর থেকে আমিই মজা পাচ্ছিলাম ওকে দেখে দেখে। আর এয়ার জার্নি আমার বরাবরই ভাল লাগে, যদিও এয়ারের লং জার্নিগুলো খুব বিচ্ছিরি লাগে, মাথা টাথা ধরে যায়, বডি অনেক ড্রাই হয়ে যায়, আর ঘুমানো যায় না, ওগুলো আরও বেশি পেইনফুল হয়ে যায়। আমি জানি না যারা আমেরিকা কিংবা ইউরোপে যায় এত লম্বা জার্নি ওরা কিভাবে ট্যাকেল দেয়। আমার তো 4-5 ঘন্টার জার্নি হলেই মাথা টাথা একদম ধরে যায়।
তবে এমনিতে ল্যান্ডিং আর হচ্ছে টেক অফটা আমি সবসময় এনজয় করি। আর আমি তো এর আগে অলরেডি কলকাতার বিভিন্ন ব্লগ অলরেডি দিয়েছি, তো আপনারা ওই ব্লগগুলো দেখতে পারেন। যদিও এখানে হিস্টোরিক্যাল প্লেস ওরকম নাই, আমি বিভিন্ন ফুড রিভিউ এবং বিভিন্ন ছোটোখাটো জায়গায় যেগুলোতে গিয়েছি ওইগুলো রিভিউ দিয়েছি। তবে আপনারা যদি চান আমার ওই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। এই তো আমরা দেখতে দেখতে বাংলাদেশ চলে এসেছি। যতই দেশের বাইরে যাই, ঘুরতে যাই, নিজের দেশের আসলে একটা অন্যরকম শান্তি। আর অনেক দিন যাবত যেহেতু দেশেরও কোনো খোঁজ খবর ওরকম নিতে পারছিলাম না, আর আমার দেশটা তো মানে বলবোই কি পরিমাণ সাফারিংয়ের মধ্যে দিয়ে গিয়েছে এটা তো আমরা সবাই জানি। যার কারণে দেশে এসে ভালোও লাগছিল, উৎকণ্ঠাও লাগছিল। আর নরসিংদীর সব ধরনের প্রোটেস্টগুলোই কিন্তু জেলখানা মোড় হচ্ছিল, সবাই জানে। আমাদের ম্যাজিক্যাল ইভেন্টের অফিস যেহেতু জেলখানার মোড়ে, আর আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের মোটামুটি সব গ্লাস ভেঙে ফেলেছে। যাই হোক, সবশেষে দেশটা স্বাধীন হলো, এটাই আলহামদুলিল্লাহ।